লাজার নামে একজন লোক অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বাস করতেন বেথানিয়ায়। মারিয়া ও তার বোন মার্থা যে গ্রামে থাকতেন সেই গ্রামে। এই মারিয়াই তো পরে এক সময় প্রভুর পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিয়েছিলেন এবং নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়েও দিয়েছিলেন। এরই ভাই লাজার তখন অসুস্থ। তাই দুই বোন যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনি যাকে ভালোবাসেন সে এখন অসুস্থ। এই খবর শুনে যিশু বললেন, এই অসুস্থতার শেষ পরিণাম মৃত্যু নয়, বরং তা ঘটেছে যাতে ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়, যাতে এই অসুস্থতারই মধ্যে দিয়ে ঈশ্বর পুত্রের মহিমা প্রকাশিত হয়। মার্থা, মার্থার বোন আর লাজারকে যিশু বিশেষ স্নেহের চোখেই দেখতেন। তবুও লাজারের সেই অসুস্থতার খবর শুনবার পরেও তিনি যেখানে ছিলেন সেখানে আরও 2 দিন রয়েই গেলেন। তারপর শিষ্যদের তিনি বললেন, চলো এবার আমরা জুদেয়ায় ফিরে যাই। শিষ্যেরা উত্তর দিলেন, কিন্তু গুরুদেব, এই তো সেদিন ধর্মনেতারা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিলেন, আর আপনি তবুও আবার ওখানেই ফিরে যেতে চাইছেন। উত্তরে যিশু বললেন, দিনের আলো কি 12 ঘন্টা ধরেই থাকে না? যদি কেউ দিনের বেলায় চলাফেরা করে তবে সে কখনো হোঁচট খায় না, কারণ সে এই পৃথিবীর আলো দেখতে পায়। কিন্তু সে যদি রাতের বেলায় চলাফেরা করে তবে সে হোঁচট খায়,